হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে অবশেষে আমাদের আসাম ফিরে যাওয়ার পালা। তো এখন আমরা গাড়িতে যাচ্ছি হলো গিয়ে এয়ারপোর্টে। এই দেখো কলকাতার শহরটা সকালবেলা দেখতে কত ভালো লাগছে। আমাদের ফ্লাইট হচ্ছে 8:30টায়, কিন্তু আমরা একটু অ্যাডভান্স বেরিয়ে গেছি। এখন বাজে সকাল 6:15। আর দেখতে দেখতে দেখো আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আর কলকাতার এয়ারপোর্টের বাইরেটা এতটা সুন্দর, আর ভিতরটা না জানি কতটা সুন্দর। তো আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠছি, তো আমার জন্য এটা অনেক 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 খুশির ব্যাপার। তো চলো যাই, ঢুকি ভিতরে। নেমে সোজা আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের টিকিট আর ভোটার আইডি বগেরা এইসব আমরা চেকিং করাবো। তো এর জন্য লাইনে দাঁড়িয়েছি। দেখো পুলিশটা চেক করছে। পর চলে গেলাম আমরা আমাদের বড় ব্যাগটাকে চেক করাতে আর ওয়েট করাতে, আর আমাদের বোর্ডিং পাস নিতে। তো আমরা এখন ব্যাগেজগুলো চেকিং করিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সিল করে। আর আমরা বোর্ডিং পাসও পেয়ে গিয়েছি। এখন আমরা যাব চেকিং করিয়ে আমরা ভিতরে ঢুকে যাব। এই হচ্ছে বাইরেটা। তারপর আমাদের যা আমাদের সঙ্গে থাকবে, আমাদের হ্যান্ড পার্স, আমার বরের পিঠের ব্যাগ, ওই সব কিছু, আর আমাদের ঘড়ি, চেন যা ছিল সব কিছু, বেল্ট সব কিছু খুলে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমার বরকে চেক করাচ্ছে, আর আমাকে ওই রুমটার ভিতরেও চেক করিয়েছে। বাবা শাহরুখ খান হয়ে গেছে। আমাদের পুরো ফর্মালিটিস খতম হয়ে গেছে। এখন আমরা একটু বসে আছি, কারণ আমরা অনেকটা অ্যাডভান্স এসে গেছিলাম। তো আমার যেহেতু ফার্স্ট এয়ারপোর্টে আসা, তো আমি একটু ফটোশ্যুটও করে নিলাম। বর আমাকে সুন্দর সুন্দর করে একটু ফটো উঠিয়ে দিল। আর এই দিকে দেখো আমরা বসে আছি, আর এইখান থেকে দেখো প্লেনগুলোকে দেখতে এত ভালো লাগছে কি বলবো। আর এই যে দেখো একটা প্লেন এখন ল্যান্ড হচ্ছে, তো দৃশ্যটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমাদের রাতে দেরি করে শোয়া হয়েছিল, আর সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর এদিকে দেখো আমার বর চেয়ারটাকে পুরো বেড ভেবে শুয়েই যাচ্ছে, আর আমি আর আমার ছেলে এদিকে ঘোরাঘুরি করছি। তো কি করব, অনেকটাই অ্যাডভান্স এসে গেছি, তো আমাদের টাইমেই কাটছিল না। আর ওয়েট করছি কখন যাব। এই দিকে দেখো পুচকু একা একাই ঘোরাঘুরি করছে, আর সবাই ওকে দেখছে, ভাবছে ওর কেউ নেই, আমরা হয়তো ওকে একাই ছেড়ে দিয়েছি। তো আমি দূর থেকে দেখছিলাম ও কি করে, আর লোকে ওকে কি নজরে দেখছে, ঘুরে ঘুরে যাচ্ছে, আর সবাই দেখে দেখে যাচ্ছে। তো দেখো একা একা ঘুরছে, কি করবে বেচারা, ওরও টাইম কাটছে না। ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার প্লেন দেখে, একবার দৌড়চ্ছে, এই করছে। বড় জায়গা পেয়ে পুরো ও খুশিতে একদম দৌড়াচ্ছে। তো এখন আমি আমার বরকে বলেছি আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দাও, আমার ড্রেসটা সবাইকে দেখাই। আর আমার এই ড্রেসটা আমি পরার পর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি ফ্লিপকার্টের থেকে নিয়েছি। আর আমার আউটফিটটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। সকাল 8টা বেজে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ি করে ফ্লাইটের দিকে যাব। তো এদিকে দেখো আমার ছেলে অ্যাক্সিলেটারে করে একা একা ওর বাবার হাত ধরে নামছে। তো আমি একটু ভিডিও করে রাখলাম ওকে। তো আমি জানতাম না এখান থেকে গাড়ি করে ফ্লাইট অবধি নিয়ে যাবে। তো এখানে দেখো ওই এয়ারপোর্টের ভিতরেই বাসের মতন আছে, এই বাসে করে আমরা এখন যাব ফ্লাইট অবধি। ফ্লাইটের ভিতরটায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তুমি বাইরের দৃশ্য উঠাতে পারবে আর নিজের সেলফি টেলফি সব কিছু নেওয়া যাবে, কিন্তু ভিতরের কোনো কিছুই মানে ক্যাপচার করা বারণ ছিল। তো আমি তাও লুকিয়ে লুকিয়ে 2-1টা ভিডিও করে রেখেছি তোমাদের জন্য। তো আমাদের ফ্লাইট এখন ছাড়ার সময় হয়ে গেছে। তো সবারই প্রথম আস্তে আস্তেই করে যাচ্ছে, আস্তে আস্তে যেতে যেতে ধাক্কা খেতে 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 তারপর না অনেক স্পিডে উঠে গেছে। তো আমার এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো লেগেছে। পুচকুকে নিয়ে আমি হয়তো ঘুরতে পারিনি, কিন্তু আমি ফ্লাইটে উঠেছি ফার্স্ট টাইম, আমি অনেক খুশি। আর উপর থেকে দেখো গাইস ছোট্ট ছোট্ট
ঘরগুলো দেখতে এত ভালো লাগছে, বড় বড় বিল্ডিংগুলো একদম হাতে ধরা যাচ্ছে, মানে এতটাই ছোট হয়ে গেছে। আর পুচকু কি এক্সপিরিয়েন্স হয়েছে জানি না, ও তো একদম ফ্লাইটে ওঠার পরেই ঘুমিয়ে গেছে, কারণ খুব সকাল সকাল উঠতে হয়েছিল ওকে। তো ও একদম মানে আসাম গুয়াহাটি পৌঁছে তারপর ঘুম থেকে উঠেছে। আর উঠেছি দেখতে দেখতে আমরা গুয়াহাটিও পৌঁছে গিয়েছি, পুরোপুরি একদম 45 মিনিটসে আমরা গুয়াহাটি পৌঁছে গিয়েছি। আর পুচকুর না কানে একটু সমস্যা হচ্ছিল, কানটা আমাদের আসামের দৃশ্যটা মানে আমাদের গুয়াহাটির চারিপাশটা যখন নামছিলাম এত সুন্দর লাগছিল, চারিদিকে পাহাড় আর মানে নদী দেখা যাচ্ছিল, ব্রহ্মপুত্রটা, তো খুব সুন্দর লাগছিল। তো ফাইনালি আমরা আমাদের গুয়াহাটি স্টেশন পেয়ে গেছি, মানে কিভাবে কলকাতার থেকে গুয়াহাটি পৌঁছে গেছি কিছুই বুঝতে পারিনি। জানি না কার কেমন মনে হয়, কিন্তু আমার কাছে আমাদের গুয়াহাটির এয়ারপোর্টটা আমার কাছে কলকাতার এয়ারপোর্ট থেকেও বেশি সুন্দর লেগেছে, কারণ ডেকোরেশনটা একদমই অসাম ছিল। আর চারিদিকে জাপি, মানে আমাদের ট্র্যাডিশনাল জাপি গামছা দিয়ে সাজানো ছিল, তো আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এই যে এখন আমরা বেরোচ্ছি, এখান থেকে গিয়ে একটা ক্যাব বা কিছু একটা নিয়ে নেব। এদিকে দেখো অনেক কেউ দাঁড়িয়ে আছে, মানে যার যার গেস্ট এসেছে ওদের জন্য ওয়েট করছে। আর আমি আমার বরকে বলছি যে আমাদের জন্য এইভাবে কেউ দাঁড়িয়ে নেই বলো, আমাদের জন্য কেউ দাঁড়িয়ে থাকতে পারতো তো ভালো লাগতো। তো এখান থেকে আমরা এখন যাব কামাখ্যা স্টেশনে। আর দেখো আমার ছেলেকে সামলানো যাচ্ছে না। তো কামাখ্যা স্টেশন আসার পর সঙ্গে সঙ্গেই একটা ট্রেন পেয়ে গেছিলাম, কানেক্টিং ট্রেন। এটা দিয়ে যাচ্ছি হলো গিয়ে রঙিয়াতে গিয়ে তারপর আমরা আরেকটা ট্রেনে করে যাব রাঙাপাড়া। তো চলো গিয়ে তারপর কথা হচ্ছে। বাবা কেন দুষ্টু করছো তুমি? কেন দুষ্টু করছো বলো? দেখেছো আমরা ফ্লাইটের থেকে গুয়াহাটিতে নেমেছি, গুয়াহাটির থেকে একটা অটো নিয়ে আমরা কামাখ্যা স্টেশনে এসে গেছিলাম। আর কানেক্টিং ট্রেনও পেয়ে গেছি। ওখাতে করে আমরা রঙিয়াতে এসেছি, এখন বর্তমান আছি রঙিয়াতে। আর রঙিয়াটা আমার বরের হেডকোয়ার্টার, তো ওর কাজও আছে, আজকের থেকে ওর জয়নিং ছিল, তো জয়েনও করে নিল, তো ওইদিকে কাজ করছে। আর আমি আর পুচকু ডোরমেটারিতে আছি, এই যে এখানে একটা বেডশিট পেতে আমরা দুজন রেস্ট করছি। আর রেস্ট করা তো হচ্ছে না, এখানে একটা আলনা রাখা আছে, এইটাকে নিয়ে ও চালাচ্ছে, এটা আপনাকে ট্রেন দেখেছো, এই দেখো এই দুষ্টু করছে। তারপর ওর বাবা আমার জন্য ভাত নিয়ে এসেছিলো, তো আমি একটু ডাল ভাত খেয়ে নিয়েছি নিরামিষ, পেটটাও ঠিক ভালো না, কারণ কি কয়েকদিন ধরে হাবিজাবি প্রচণ্ড খাওয়া হচ্ছিল, তো আজকে একটু লাইট খাবার খেলাম। বাবা এমন করতে নেই, বাবা বকবে, ওরা বকা দিবে, বলবে লক্ষ্মীদা এত দুষ্টু করছে। তো একে সামলাতে সামলাতে আমি ব্লগ করতেই ভুলে যাচ্ছি, তো ওই আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এখন আমাদের ট্রেন ঢুকবে কি বলে শতাব্দী, 2:30টায় ঢুকবে, 3টায় এখান থেকে ছাড়বে। তো ওই শতাব্দীতে করে আমরা যাব হলো রাঙাপাড়া। আমার কানটা একদম ঝালাপালা করে দিচ্ছে, তো ওই আর কি তোমাদের জানানো ছিল। আর এত দুষ্টুমি করছে আর তোমরা কিছু শুনতেও পাবে না, তাই বাড়ি ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রঙিয়া স্টেশন থেকে আমরা উঠে গেছি ভিস্টাডোমে, মানে শতাব্দী ভিস্টাডোম কোচে উঠে গেছি। আর এদিকে দেখো পুচকু পুরো দুষ্টুমি করতে করতে এখন পুরো ঘুমে। তো ভালো হয়েছে, ঘুমিয়ে থাকতে থাকতে আমরা রাঙাপাড়া পৌঁছে গেলেই ভালো হবে। দাঁড়াও আমি পাটা উঠাবো, ডাইপারটাও চেঞ্জ করে তাহলে চলো এখন যাই, রাঙাপাড়ায় যাই। আর ভালো লাগছে না, ফ্লাইটে এসেছি তাও মনে হচ্ছে মানে এখানে অনেক টাইম থাকতে হয়েছে না, তো বোর লাগছে, বাড়ি যেতে পারলে শান্তি। আমাদেরকে চা দিয়েছে, তো ওর চাটাও খেয়ে নিয়েছে, আমার চাটা আমি খাবো। তো পুচকুকে নিয়েছে, দেখো স্ট্যাচু হয়ে বসে আছে, আমার দেখে খুব ফানি লাগছিল। হাসো, হাসলে লড়বে না, হাসো, স্মাইল। এখন
এখন চলে এসেছি বাড়িতে, মানে আমি 5:30টায় এসেছি, তো এখন বাজে 6টা। আর দেখো আমি সবার সাথে দেখা করতেও চলে এসেছি। আর এখানে দেখো আমাদের হোলির প্রিপারেশন চলছে, একটা ধামাকাদার ব্লগ আসতে চলছে হোলিতে, তোমরা দেখতে মিস করো না। আর যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এদিকে দেখো এগুলো আমাদের হোলির প্রিপারেশন, কিন্তু এখন কিছুই দেখাবো না, তাহলে আমাদের সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, তাই না? তো এই যে সবার সাথে এতদিন পর আমার দেখা হয়েছে। आप लोगों को कैसा फील हो रहा है हमको पाकर? अच्छा लग रहा है। अच्छा लगा, झूठ मत बोलो, बना बना कर मत बोलो। ये देखो ये है हम लोग का माधुरी दीक्षित और ये है हम लोग का मानस। और ये इनको तो सब पहचानते हैं, मेरे ब्लॉग में ये फेमस है। तो আর আমাদের, আমি হিন্দি বলতে বলতে তোমাদের সাথেও হিন্দি বলে ফেলছি, আমাদের একটু খাবার দাবারও হয়ে গেছে আসার পর। আর পুচকু ওর দাদা ভাইয়ের সাথে দেখা করছে, খেলা করছে, অনেকদিন পর পেয়েছে, 1 সপ্তাহ পর পেয়েছে। এই দেখো ও দাদা ভাই দাঁড়িয়ে খেলা করছে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।